মাত্র 32 ফুট বাই 37 ফুট এরিয়ার মধ্যে 2 ইউনিট করা হয়েছে। এইটা শুনে তো অবশ্যই অবাক হচ্ছেন যে এত কম এরিয়ার মধ্যে 2টা ইউনিট কিভাবে সম্ভব। এরিয়া কিন্তু 1155 স্কোয়ার ফিট। এটাকে অর্ধেক করেন, দেখেন কত আসে। এইটুকুর ভিতরে কিন্তু 2টা ইউনিট করা হয়েছে। আর এইটুকু এরিয়ার মধ্যে কি কি রয়েছে তা শুনলে আরও অবাক হবেন। প্রতি ইউনিটে 2টা বেডরুম আছে, 2টা টয়লেট আছে, একটা ডাইনিং স্পেস আছে, একটা কিচেন ও একটা বারান্দা আছে। আর এইটা কিভাবে সম্ভব হলো এইটা ফ্লোর প্ল্যানে ভালো দেখতে পাবেন। আজকের এই ডিজাইনটা করা হয়েছে প্রবাসী ইমন ভাইয়ের জন্য। তিনি আমাদের সাথে যোগাযোগ করে এই বাড়ির ডিজাইনটা করিয়ে নিয়েছেন। আপনি আপনার চাহিদা অনুযায়ী সর্বোচ্চ সুন্দর প্ল্যান ডিজাইন করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার আসি খরচ হিসাবে। আপনারা বেশিরভাগই একতলা এবং 2তলার খরচটা বেশি জানতে চেয়ে থাকেন। তো এইটা আমি যদি ভেঙে ভেঙে আপনাদেরকে বলি তাহলে হচ্ছে আমাদের ফাউন্ডেশনের জন্য আপনার 6 থেকে 7 লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে, এবং একতলা কমপ্লিট করলে আপনার এখানে প্রায় 22 লাখ টাকা থেকে 25 লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে। এখানে 2টা ইউনিট করেন নিচতলায়, আর যদি একটা ইউনিট করেন আর একটা যদি পার্কিং হিসেবে রেখে দেন তাহলে কিন্তু খরচটা অনেকটাই কমে যাবে। এবং দ্বিতীয় তলার খরচটা দ্বিতীয় থেকে আপনার চতুর্থ তলা পর্যন্ত প্রত্যেক ফ্লোরে আপনারা 20 থেকে 22 লাখ টাকা বাজেট ধরে রাখতে পারেন। এটা যদি আপনারা মোটামুটির মধ্যে করেন তাহলে। আর যত গর্জিয়াসের দিকে যাবেন, যত হাই ম্যাটেরিয়ালসের দিকে যাবেন, ততই কিন্তু আপনাদের খরচটা বৃদ্ধি পাবে। যদি মিড রেঞ্জের মধ্যে আপনারা ধরেন তাহলে কিন্তু খরচটা এটাই যাবে। তো আজকে খরচ হিসাব এ পর্যন্তই। তো দেখা হচ্ছে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাদিস ওয়ার্কের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।